আছে ওই দিকে কেমন আপনার মুখটা চাঁদতে হবে। আটকাচ্ছি, আমি আটকাচ্ছি, আটকাচ্ছি, হ্যাঁ আটকাচ্ছি, ওদিকে আটকানোর চেষ্টা করছি। হ্যাঁ রবীন্দ্রকে মানে ফেলে দিয়েছে, ধরে টানছি, দেখো আমি দেখো ধরে টানছি, দেখো 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 টানছি, এদিকে যাচ্ছে এবার, ওদিকে যাচ্ছে এবার, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওই যে ধরে ধরে বের করছি, দেখো ধরে টানছি। কটাকে টানবো? এই যে মেয়েগুলো আমাকে ঘিরে ধরেছে ওখানে কোনা থেকে। পুলিশ আসলো, আমি ঠেললাম। পুলিশ কি করে বলে যে 15 সেকেন্ডের ঘটনা? ওই স্টার্টের কথা বলছে, শুরুটা হয়ে গেল। দর্শক, এই হচ্ছে ব্যাপার। আমি গতকালকেই একটা ভিডিও করেছিলাম, তো আজকে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ পেয়েছি। দেখুন দর্শক, স্কুলের পরীক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তারা স্টাফ রুমে ঢুকে কিভাবে হামলা চালিয়েছে। স্কুলের, কলেজ না, স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তারা স্টাফ রুমে ঢুকে শিক্ষকদের উপরে কিভাবে হামলা চালিয়েছে। দর্শক দেখুন, এই হচ্ছে ফুটেজ। আমি যেটা নিয়ে গতকালকে অনেক কথাই বলেছি, যে কি দেখছি আমরা, কি হয়েছে রাজ্যের অবস্থা। স্কুলে এইভাবে হামলা, শিক্ষকদের উপরে ছাত্ররা হামলা চালাচ্ছে, ছাত্ররা শিক্ষকদেরকে মারধর করছে, এমন মারধর যে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছিল। কি কোথায় রয়েছি আমরা? তো কালকে তো ভিডিও ফুটেজ পাইনি হামলার, তো আজকে বলতে কালকে রাতেই আমি এটা পেয়েছি, তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। যে দেখুন, স্টাফ রুমে শিক্ষক শিক্ষিকারা ছিলেন, আর হঠাৎ করে একদল মানে পরীক্ষার্থী ছাত্রছাত্রী হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এইভাবে হামলা। তাদের ভয়ে অন্যরা, শিক্ষক শিক্ষিকারা, তারা কেউ কেউ ছিটকে গেলেন, কেউ কেউ আবার যার উপরে মানে হামলাটা বেশি হচ্ছে সেটাকে রোখার চেষ্টা করছিলেন। তো ভাগ্যিস ওটা পরীক্ষার সেন্টার, মানে পুলিশ ছিল যেহেতু পরীক্ষার সেন্টার, তো তৎক্ষণাৎ পুলিশ এসে পৌঁছায়, মানে কিছুক্ষণের মধ্যে। হাতে বন্দুক ছিল, সেই বন্দুক দেখে হয়তো খানিকটা ভয় পেয়েছে ছেলেরা বা মেয়েরা, তারপর তারা ওখান থেকে চলে যায়। যদি ওই পুলিশ ওখানে না থাকতো, মানে পুলিশ পিকেট, আমি জানি না ওই শিক্ষক বা যারা আর কি শিকার হয়েছেন তাদের কি হালটা হতো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ঘটনা হচ্ছে মালদার বৈষ্ণবনগর এলাকায়। এই যেটা সেন্টার হয়েছে উচ্চ মাধ্যমিকের, এই যে স্কুল, এর নাম হচ্ছে চামাগ্রাম হাই স্কুল। আর এখানে 3টে স্কুল এবং মাদ্রাসার সিট পড়েছে। একটা হচ্ছে কান্দিটোলা হাই মাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুল। এই স্কুলের মাদ্রাসার সিট পড়েছে ওখানে। তো ওই মানে সেন্টারে ঢোকার সময় একটা তল্লাশি প্রসেস এখন হয়, মেটাল ডিটেক্টর দিয়েও তল্লাশি হয়। এখন তো অনেক কিছু হচ্ছে, মোবাইল নিয়ে ঢোকা, নানান সব ব্যাপার আছে না। তো মেটাল ডিটেক্টর বা আরো অন্যান্য সব তল্লাশি পরীক্ষার সেন্টারে যাওয়ার জন্য। কিন্তু এই অংশের যারা পরীক্ষার্থী, তাদের বক্তব্য, আমরা তল্লাশি করতে দেব না, আমরা তল্লাশি করতে দেব না। যখন তল্লাশি করার জন্য জোর করেন শিক্ষক বা যারা দায়িত্বে ছিলেন, শিক্ষক শিক্ষিকারা, তো তখন জোর বলতে গিয়ে নিয়মটাকে ফলো করার কথা তারা বলছিলেন, যেটা খবর। তো তখন এই ছেলেরা এইসব আক্রমণ করেছে। তো আমার তো গতকালকে জানা ছিল না যে কোন জায়গাতে আক্রমণটা হয়েছে।
আমরা ভেবেছিলাম যে হয়তো স্কুলের বাইরে যেখানে চেকিং সেখানে হয়তো হামলা হয়েছে। এ তো যা ফুটেজ দেখছি, এ তো স্টাফ রুমে এসে হামলা করা হয়েছে, স্টাফ রুমে এসে হামলা করা হয়েছে। এবং দর্শক দেখুন, সবাই বসে রয়েছেন, স্যারেরা আতঙ্কিত হয়ে পড়লেন, শিক্ষিকারা তারা কেউ কেউ সাইডে চলে যাচ্ছেন, মানে ভীতস্ত হয়ে পড়া আর কি। হুড়মুড়িয়ে দেখুন, হুড়মুড়িয়ে ছেলেরা সব মানে ঢুকে পড়লো, হুড়মুড়িয়ে একদল ছেলে এবং মেয়েরাও, ছাত্রীরাও ঢুকে ওই একজনের দিকে, কোণের দিকে যাওয়া, তাদেরকে রোখার চেষ্টা করছেন একজন স্যার, যিনি ওই যে ভিডিওতে বলছিলেন যে আমি রুখছি, ওই যে গেঞ্জি গায়ে দিয়ে টি শার্ট, উনি রোখার চেষ্টা করছেন। আর এদিকে ছুটোছুটি, ওইদিকে ম্যাডামকেও ঘিরে ফেলা, মেয়েরাও চলে এসেছিল, এটা বলছিলাম। যাচ্ছে তাই কাণ্ড দর্শক, যাচ্ছে তাই কাণ্ড। মানে বুঝতে পারছেন আমরা কোন যুগে চলে এসেছি, মানে কোন যুগ বলতে কি খারাপ অবস্থায় চলে এসেছি। যুগ তো সবার জন্যই যুগ, অন্য অন্য জায়গায় তো এরকম কথা শুনিনি, এই পশ্চিমবঙ্গে শুনছি কথাটা, দেখছি ভিডিও ফুটেজ, যে স্টাফ রুমে ঢুকে স্কুল পড়ুয়া। ভাবুন, কলেজে গন্ডগোলের খবর আমরা শুনেছি মাঝে মধ্যে, তাও এইরকম শুনিনি যে একেবারে মারধর করা শিক্ষক শিক্ষিকাদের উপরে ডিরেক্টলি স্টাফ রুমে। সেটাও কলেজেতেও শুনিনি। কলেজে খুব বিক্ষোভ হয়, কলেজ পলিটিক্স যখন হতো, ওই অবরোধ বা গেটের সামনে মানে বসে পড়া, এইসবগুলো হয়তো আমরা শুনেছি, কিন্তু এইরকম শুনিনি যে একটা স্কুল পড়ুয়া, ভাবুন কোন সাহস তাদের এসে গেছে, স্কুল পড়ুয়া তারা স্টাফ রুমে ঢুকে গিয়ে বেপরোয়া তারা হামলা করছে। মানে মানামানি তো কিছুই নেই, মানে দুঃসাহসটা দর্শক। আমি গতকালকেও বলেছি যা বলার দর্শক, যে সত্যি আমরা কোথায় পৌঁছে গেছি, রাজ্যটা কোন জায়গাতে পৌঁছে গেছে, যে আজকে এই রকম দৃশ্য দেখতে হচ্ছে। শিক্ষক ছাত্রের সম্পর্কটা কত মধুর, কত ভালো হয়, এবং একটা ভয়ও কাজ করতো পড়ুয়াদের মধ্যে, যে শিক্ষক মানে ভয়ের। আমরা তো জানি দর্শক, আপনারা তো জানেন। আর এক একটা স্কুলে এক একজন টিচার থাকতেন, তিনি হয়তো মারতেন না, শুধু তিনি হেঁটে যেতেন বা চোখটা দেখাতেন, আমরা ভয়ে সিটিয়ে যেতাম। আমি নিজের কথা বলি দর্শক, আমি যখন মাধ্যমিক দিই আর কি, যে স্কুল থেকে আমার গ্রামে ধামসা প্রিসিশন ইনস্টিটিউশন আরান্ডিতে, আরামবাগের মধ্যে পড়ে, একজন টিচার ছিলেন গোপাল বাবু, আমরা তাকে বলতাম গোপাল বাবু, তিনি স্বর্গত হয়েছেন। তাকে কিন্তু আমরা কখনো কাউকে মারতে দেখিনি, কিন্তু স্যার যখনই ওই মানে ধরুন টিফিন শেষ হচ্ছে, টিফিন ব্রেক শেষ হচ্ছে, যখনই উপর থেকে নামতেন, আমাদের একটা গ্রাউন্ড ফ্লোরে লম্বা একটা বিল্ডিং ছিল, লম্বা একতলা, আর অফিসের ব্যাপারটা ছিল সেটা একটা দুতলা, আর কিছু ছিল না। তো দুতলা, মানে ওনার কি দায়িত্ব দর্শক, উনি কিন্তু মানে প্রধান শিক্ষকও না, উনি মানে অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষকও না, মানে বা ডেপুটি এরকম কেউ না, উনি জাস্ট একজন শিক্ষক। কিন্তু মানে কত মানে মানে এই পঠন পাঠনে তার কতটা দায়িত্ব, নিজের উদ্যোগে যখনই টিফিনের বেলটা পড়তো সবার আগে উনি নামতেন, এবং উনি যখন ওই সিঁড়িতে ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে জাস্ট একটা স্টেপ নামতে শুরু করলেন, মাঠে যত ছেলে মেয়ে আমরা ধরুন ব্রেকে খেলাধুলা করছি, সব ছুটে কে কত আগে ক্লাসরুমে ঢুকতে পারে, মানে এইরকম মানে প্রতিযোগিতা বা একটা ভীতি ছিল, কি কত আগে ঢুকতে পারে। মানে স্যার ওই সিঁড়ি থেকে নিচে নামার আগেই যেন আমরা রুমের ভিতরে ঢুকে পড়ি, সব শুনশান হয়ে যেত। এরকম স্যার ছিলেন একটা স্কুলে। আর মানামানি ছিল, প্রধান শিক্ষকের কথাই চলবে তা না, সাধারণ শিক্ষক তাকেও ভয় করতো ছেলেমেয়েরা। এতটাই দাপট এবং এতটাই মানামানি ছিল, দাপটের থেকেও বলবো মানামানি ছিল। এরকম তো ভাবতেই পারি না আমরা কখনো, ভাবতেই পারি না। কোন একটা আবদার নিয়েও আমরা বেশি জনে যেতে পারতাম না স্টাফ রুমের সামনে। কোন একটা আবদার নিয়ে এত ভয় হতো, যে ধরুন একটা পিরিয়ডে আমরা মনে করি যে খেলবো কিছু একটা, সেটা একটা আবদার হয় না ক্লাসে খেলা, সেটা নিয়ে বলতে গিয়েও আমাদের ভয় করতো। আর সেখানে তো ভাবতেই পারি না যে দৃশ্য আমরা দেখছি, যে স্টাফ রুমে ছেলে এবং মেয়েরাও, ভাবুন দর্শক, ঢুকে পড়েছে। কি দেখছি এই ভিডিও যা দেখছি আঁতকে উঠছি, যে ছেলে মেয়েদের কি অবস্থা হবে, হাল কি হবে, এদেরই বা কি ভবিষ্যৎ হবে। তবে ভবিষ্যৎ কি হবে সে আমরা এখন থেকে বুঝতে পারছি, বলতেও পারি। এরা আর যাই হোক যোগ্য টিএমসি লিডার হতে পারবে। আর হাতে তো মোবাইল টোবাইল দিয়েই দেওয়া হয়েছে, তো সেসব দেখে শুনে পক্ত হয়ে গেছে।
তো এরা মোটামুটি টিএমসির যোগ্য লিডার হতে পারবে। আর এই ধরনের ছেলে মেয়েদেরকে ওয়েলকাম করে টিএমসি, খারাপ খারাপ ছেলে মেয়েদেরকে, সে তো শুনেইছেন নেত্রীর কথাতে, সেই উত্তরবঙ্গে ভোটের সময় গিয়ে কি বলেছিলেন। সুতরাং এটা ওই যোগ্য মানে প্রশিক্ষণ এখন থেকেই হয়ে যাচ্ছে, কি করে মারধর করতে হয়, বড়দের ওপরে কি করে চড়াও হতে হয়, কি করে শাসাতে হয়, কি করে নিয়মকে ভাঙতে হয়, কি করে নিয়ম না মেনে চলতে হয়, নিয়ম না মেনে চলেও কি করে নিজেদের জোরটাকে খাটাতে হয়, দারুণ ট্রেনিং হাতে খড়ি সব করে ফেলছে। ফলে এরা কিন্তু যোগ্য টিএমসি নেতা নেত্রী হতে পারবে, হয়ে যাবে। এদের যা হাল দেখছি, পড়াশোনা বেশি দূর এগোবে না। এটাই উচ্চ মাধ্যমিকে মানে অনেক পড়ে ফেলেছে। এবার এদের ওই এখন থেকেই আমি জানি না, হয়তো অলরেডি হয়তো পাড়ায় পাড়ায় ঘুরতে শুরু করে দিয়েছে টিএমসির মিটিং মিছিলে বা জোর জুলুমের ক্ষেত্রে, আমার ধারণা। তবে যদি বা কেউ কেউ বাকি থাকে এখনো, মোটামুটি এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেই তারা এই যে সামনে ভোট আসছে, প্রপার ট্রেনিং তারা নিয়ে নেবে, মারধরের ট্রেনিংটা আরো বেশি করে কি করে করতে হয়। আমি দর্শক দেখতে পাচ্ছি এ পুরো বাহিনী দর্শক, একেবারে যোগ্য লিডার হবে এরা, এর বাইরে কিছু হবে না, এর বাইরে এদের কিচ্ছু হবে না এদের দ্বারা, এটা বলতে পারি। স্যারেরা ভয়ে ছিটিয়ে যাচ্ছেন, এমন অবস্থা। ভাগ্যিস পুলিশ ওখানে, মানে এটা একটা পরীক্ষার সেন্টার, বা ভাগ্যিস ওখানে পুলিশের পিকেট ছিল, বন্দুকটা ছিল, সেই জন্য একটু পুলিশকে ভয় এখনো পাচ্ছে। যদি এরা আবার কিছুদিন পরে পুলিশকেও ভয় পাবে না, আর কিছুদিন গেলে হাত আরো শক্তপোক্ত হয়ে গেলে পুলিশকেও ভয় পাবে না, পুলিশকেই হয়তো ঠাটিয়ে দিতে পারে। তারপর যা হবে হবে। বেপরোয়া তো, অত ভবিষ্যৎ নিয়ে ভাবনা কিছু নেই তো, বেপরোয়া হলে যা হয়। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ভিডিও ফুটেজ আমি আজকে পেলাম বলে আপনাদের সামনে রাখলাম। দর্শক, আপনারা আরো চাক্ষুষ করতে পারলেন যে এক্স্যাক্টলি কি হয়েছিল। এবার দর্শক বলুন, যে দৃশ্য দেখলেন এ কি দৃশ্য? দর্শক অবশ্যই বলবেন, কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে।